আসন্ন নির্বাচনের আগে ভুয়ো ভোটার চিহ্নিত করতে বুথ স্তরে তৃণমূল কংগ্রেসের সভাপতিদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। শনিবার জলপাইগুড়ি শরৎচন্দ্রদেব রায়কোট সাংস্কৃতিক কলাকেন্দ্রে আয়োজিত জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা থেকে তিনি এই নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, আইএনটিটিইউসির সভাপতি তপন দেব, তৃণমূলের এসটি ও এসসি জেলা চেয়ারম্যান কৃষ্ণ দাস, প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় জেলা কমিটির সদস্য, মাদার, যুব ও শাখা সংগঠনের সভাপতি এবং নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, বিরোধীরা ভোট লুটের চেষ্টা করছে, যা আমরা ধরতে পেরেছি। তাই বুথে বুথে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। আমাদের দেখতে হবে কোনো বাইরের রাজ্যের কেউ এসে ভোটার কার্ড পাচ্ছে কিনা। তিনি আরও বলেন, মূল সংগঠনকে শক্তিশালী করতে হলে শাখা সংগঠনগুলিকেও সমানভাবে কাজ করতে হবে। যে যেই সংগঠনের দায়িত্বে আছেন তাকে সেই সংগঠনের জন্য কাজ করতে হবে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুথ স্তরে ভোটার তালিকা যাচাই অভিযান আরও জোরদার করা হবে, যাতে ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে সরানো যায়। না, এটা এরকম বিষয় না। কাজটা মনোযোগ দিয়ে করতে হবে, যেহেতু মাননীয় নেত্রী নির্দেশ দিয়েছেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যে আজকে যে বিজেপি দল যেইভাবে চক্রান্ত করছে, আর ওদের তো সবসময় টার্গেট থাকে বাংলা, তাই বাংলাতে এটা রুখে দিতে হবে। এবং আমাদের এটা কাজটা যেহেতু একেবারে বুথ স্তরের কাজ, দেখো ভোটার তালিকার কাজ তো এখন আমি একদিন গিয়ে হয়তো একটা বুথে যাব, কিন্তু বুথের যারা কর্মী, বুথের যারা সভাপতি, বুথের যারা পঞ্চায়েত যারা আছে, তারাই আসল কাজটা করবে। সুতরাং তাদেরকে কাজটা করবানোর জন্য যে নেতৃত্বরা আছে, তাদেরকে একটুখানি তো কাজটা তাদেরকে একটু শক্ত করে বলতেই হবে। কারণ অনেক অঞ্চল স্তর থেকে বিভিন্ন বুথের থেকে অভিযোগ আসে যে কোনো বিএলও হয়তো তারা অন্য যে দলের কথা আমরা বলছি, হয়তো তাদের সমর্থনে কাজ করে। তো তারা এই কাজটা যখন করছে, তাদেরকে ম্যানিপুলেট করতে পারে। তো এবার কোনো বিজেপি নেতৃত্বের কথাতে সেই বিএলও যদি এরকম নামগুলো চেঞ্জ করে দেয়, কারণ এখন এটার নিয়মটা এরকম হয়ে গেছে, ওই বিএলওরাই কিন্তু মেন হচ্ছে। তো বিএলএরও বুথ লেভেল অফিসার যদি মেন থাকে, তাহলে এই যে এপিক আর বিভিন্ন অন্য জায়গার নাম যেখানে চলে আসছে, যেটা আমরা পাচ্ছি, উদাহরণ পেয়েছি, যেটা হ্যাঁ আছে তো আমরা 126টা নাম ইতিমধ্যে আমরা কলকাতায় গিয়েছিলাম, আমি আর চেয়ারম্যান আমাদের নির্মলদা, ওই তৃণমূল ভবনে মিটিং ছিল, এবং সেখানে যাওয়ার আগেই আমরা খুব থরলি করার চেষ্টা করছি। কেন গ্রামে আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় বাইরে অনেক শ্রমিকরা কাজ করেন, যারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করেন, তাদের কিন্তু ভোটার আইডিটা কিন্তু তারা জমা নিয়ে নেয়, বিভিন্ন এজেন্সির মাধ্যমে যায়, বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডার থেকে যায়। তো সেই ক্ষেত্রেও তো কারচুপি হতে পারে। আমরা কোনোটাকেই করছি না, সবটাই গুরুত্ব দিচ্ছি। ভুয়ো ভোটারের যে তালিকা, যেটা দেখা যাচ্ছে হয়তো সে প্রেজেন্ট আছে মাল শহরে, একজন মহিলা ভোটার, তার মাল শহরের তার ভোটার তালিকায় নাম রয়েছে, এবং সেই একই আইডি দিয়ে দেখা যাচ্ছে আরেকটি নাম আসামে রয়েছে। একটা ইউনিক আইডি, অর্থাৎ আইডিগুলো দেখবেন এখন চেঞ্জ হয়ে গেছে, সিরিজগুলো চেঞ্জ হয়ে গেছে। সেটা যাতে না হয়, যাতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WB দিয়েই সব হয়, এই ধরনের একটা যে সিদ্ধান্ত, সেটা দল নিয়েছে, এবং সেই বিষয়ে আমরা আগামী দিন সেই দলের সেই সিদ্ধান্তের সাথে। অঞ্চল সভাপতিরা অনেক সময় করেন কি জানেন, অনেক সময় দেখা যায় ভোটার তালিকা নিয়ে অঞ্চল সভাপতিরা বাড়িতে রেখে দিচ্ছে, বুথ সভাপতিরা ডিস্ট্রিবিউট করছে। তো সেই ক্ষেত্রে সেটা বুথে যদি না পৌঁছায় তালিকাটা, তো কাজটা হবে কি করে? না, আমাদের জেলায় ইতিমধ্যে বুথওয়ারি কাজ শুরু হয়ে গেছে, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। 7টার মধ্যে একমাত্র বিধানসভা হচ্ছে ফুলবাড়ি, যেখানে আমাদের 3,12,000-এর বেশি ভোটার। তো সেইখানে যে কারচুপি হয়নি, এটা কে বলতে পারে? কারণ ওখানে তো নন বেঙ্গলি ভোটাররা রয়েছে, এবং বহু বাইরের মানুষ ওখানে কাজ করে, যাদের আমরা চিনি না, হয়তো আমাদের যে বুথ স্তরের যে কর্মীরাও হয়তো অনেকে চিনতে পারছেন। তো সেই ক্ষেত্রে যাতে ওরা সেই কাজটা ভালো করে এবং প্রশাসনের কাছে আমরা একটা আর্জি রাখছি, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস, আমরা রাজ্য স্তরেও, আমরা রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি এই বিষয়টা, যে ডাবগ্রাম ফুলবাড়ির ক্ষেত্রে এটা আমাদের কিন্তু একটু ভালো করে স্ক্রুটনি করে, টোটালটাকে স্ক্রুটনি করে এটা দিতে হবে, এবং আমরা করাবো। এই স্কুটনিগুলো আমরা করেছি। অনেক শাখা সংগঠনকে দেখা যায় তারা নিজেরটা ভুলে গিয়ে অন্যের ব্যাপারে নাক গলাতে যায়। আমি এটা বলছি যে শাখা সংগঠন, আজকে মূল শাখা সংগঠন কি, মূল দলকে শক্তিশালী করবে। ছাত্র হোক, যুব হোক, মহিলা হোক, আইএনটিটিউসি হোক, সংখ্যালঘু হোক, SC OBC হোক, বা আমাদের উদ্বাস্তু আছে, শিক্ষক সংগঠন যেমন স্বতন্ত্রভাবে করে। তো সেই রকম করে যাতে সব শাখা সংগঠন নিজের সংগঠনটাকে শক্তিশালী করে, এবং ওদের সংগঠন শক্তিশালী হলে, একটা শাখা সংগঠন শক্তিশালী হলে মূল দলই তো শক্তিশালী হবে। মূল দল শক্তিশালী হলে আমরা এগোতে পারবো, সাংগঠনিকভাবে আমাদের শক্তি বৃদ্ধি হবে। এবং 26-এর লড়াইয়ে সেই জন্যই আমরা বলেছি যে ঐক্যবদ্ধভাবে, যদি কারোর সাথে কারো সমস্যা থাকে, তারা দলকে জানাবে, এবং সেটা নিয়ে আমরা নিশ্চয়ই দেখব।